হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। আজ আমি তোমাদের সাথে যে রেসিপিটা শেয়ার করতে চলেছি সেটা হলো দই চিংড়ি ভাপা। তোমরা ভিডিওটা পুরো দেখো আর প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটাকে। তোমরা প্লিজ কমেন্ট করো, তোমাদের কমেন্ট আমার কাছে খুব ইম্পর্টেন্ট। আর যদি তোমাদের কোনো স্পেসিফিক রান্না আমার কাছ থেকে দেখতে ইচ্ছে করে তাহলে প্লিজ সেটাও জানিও, আমি নিশ্চয়ই ট্রাই করব। এখানে দই চিংড়ি ভাপা করবার জন্য আমি যে ইনগ্রিডিয়েন্টস নিয়েছি সেগুলো হলো সর্ষে, পোস্ত, কাঁচা লঙ্কা, টক দই, নারকেল। এছাড়া আমি একটা বোলে নিয়ে নিয়েছি 500 গ্রাম মাঝারি সাইজের চিংড়ি মাছ। আমি এখানে পরিমাণ মতো খানিকটা নারকেল কুচি মিক্সিতে নিয়ে নিয়েছি। তারপর আমি এটাকে একটা সুন্দর পেস্ট বানিয়ে নিয়েছি। এরপর আমি মিক্সির মধ্যে 2 চামচ সর্ষে দিয়ে দিলাম, 2 চামচ পোস্ত দিয়ে দিলাম, 5টা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, হাফ চামচ নুন দিয়ে দিলাম আর অল্প একটু জল দিয়ে আমি একটা পেস্ট বানিয়ে নিলাম। এরপর আমি একটা বোলে 50 গ্রাম টক দই নিয়ে দইটাকে ভালো করে ফেটিয়ে নিলাম। এরপর আমি একটা কভারওয়ালা স্টিলের কন্টেনার নিয়ে নিলাম। এই কন্টেনারের মধ্যে প্রথমে আমি নারকেল পেস্ট, তারপর আমি সর্ষে পোস্তর পেস্ট দিয়ে দিলাম। এরপর আমি এর মধ্যে 1 চামচ নুন আর 1 চামচ হলুদ দিয়ে দিলাম। তারপর চিংড়ি মাছগুলোকে আমি ওই কন্টেনারের মধ্যে দিয়ে দিলাম। তারপর ফেটানো টক দই আর 2 চামচ সর্ষের তেল আমি চিংড়ি মাছের মধ্যে অ্যাড করে দিলাম। আমি চিংড়ি মাছটাকে ভালো করে এই সব কিছুর সাথে মিক্স করে দিলাম। হাফ চামচ চিনিও আমি এর মধ্যে অ্যাড করে দিলাম আর 4টে কাঁচা লঙ্কা আমি ওপর দিয়ে দিলাম। এবার আমি কন্টেনারের ঢাকনাটা ভালো করে আটকে দিলাম। এবার কড়াইয়ের মধ্যে খানিকটা নর্মাল জল নিয়ে আমি গ্যাসে বসিয়ে দিলাম। কড়াইয়ের মধ্যে একটা স্ট্যান্ড বসিয়ে তার উপর আমি কন্টেনারটা বসিয়ে দিলাম। কড়াইতে এমনভাবেই জলটা দিতে হবে যাতে জলটা কন্টেনারের গায়ে টাচ করে থাকে, কারণ এই স্টিমের হিটে চিংড়ি ভাপাটা রেডি হবে। এভাবে 8 ঘন্টা কন্টেনার কড়াইয়ের উপর বসানো থাকবে। 8 ঘন্টা হয়ে গেছে, এবার আমি গ্যাস বন্ধ করে দিচ্ছি। এবার ঢাকনা খোলার পালা। ঢাকনা খুলে দিলাম। দেখো কি সুন্দর দই চিংড়ি ভাপা রেডি হয়ে গেছে। এখন দই চিংড়ি ভাপা পরিবেশনের জন্য একদম রেডি।
চিংড়ির খুব দারুণ একটা প্রিপারেশন, যা খুব কম সময়ে তৈরি করা যায়, অথচ যার স্বাদ অতুলনীয়। তোমরা সবাই খুব ভালো থেকো। টাটা।